আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড সেফ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নিয়ে এসেছি ঝুরা মাংসের কাবাব বানানোর রেসিপি। অবশ্যই আপনারা টাইটেলে দেখেছেন। তো দ্য থিং ইজ, ঈদ মাত্র গেল ভাব, এর মধ্যে দেখা যায় অনেক তরকারি রান্না হয়, মোস্টলি ঝাল মাংস। তো ওই ঝাল মাংসগুলো দেখা যায় গরম করতে করতে ওগুলো ঝুরা হয়ে যায়, মাংস সব ভেঙে। তো ওই ঝুরা মাংসগুলো দিয়ে আমি একটা নতুন ডিশ, মাংসগুলোকে রিইউজ করে একটা নতুন ডিশ বানানোর আমি চেষ্টা করেছি, আর ওই আইডিয়াটাই আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য নিয়ে এসেছি। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করব আর কি কি লাগবে। অ্যান্ড অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন, পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো click the bell button to get the notifications whenever I am uploading a new video. So let's get into the video. আমাদের এখন যা যা লাগবে তা হলো, আমি এখানে 2 কাপের মতো ঝুরা মাংস নিয়ে নিয়েছি। এখানে মাংসতে আমার এই রেসিপিতে আমার খুব বেশি মশলা লাগবে না, অ্যাজ এগুলো আগের থেকেই যেহেতু রান্না মাংস, তাতে এর কারণে এর মধ্যে অনেক মশলা আগের থেকেই আছে। দ্যাটস ওয়াই এখানে খুব বেশি মশলা লাগবে না, জাস্ট ফ্লেভারের জন্য কিছু মশলা দিচ্ছি। আর আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কাপের মতো ব্রেড, আমি টোস্ট করে ভেঙে নিয়েছি। আমার এগুলো ইভেন ভাঙ্গিনি বা আরও ছোট বা পাউডার কেন করিনি এরকম কোনো এখানে ফ্যাক্ট নাই, কারণ এগুলো আলটিমেটলি এটা নরম হয়ে মাংসের সাথে ব্লেন্ড হয়ে যাবে, সো ওইটা কোনো ফ্যাক্ট না। দেন আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো জিরা গুঁড়া আর 1 চা চামচের মতো কাবাব মশলা, আর এখানে নিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা, এই 3টা পাউডার করে নিয়েছি। শুধু এই 3টাই গরম মশলা, আর কোনো গরম মশলা আমি অনেকগুলো একসাথে নিইনি, শুধু এই 3টাই পাউডার। আর এখানে নিয়েছি জয়ফল জয়ত্রী গুঁড়া, আমি 1/2 টিস্পুনের মতো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর কাঁচামরিচ 2 টেবিল চামচের মতো। এটা স্বাদ মতো আপনারা নেবেন। আর আমি নিয়ে নিয়েছি একটা ডিম, আমি এটা রাখতে ভুলে গিয়েছিলাম, তো এই জন্য কিছু করার নাই, আমি সরি ফর দ্যাট। সো এখন আমরা এটাকে সুন্দর করে মিক্স করে নেব। পেঁয়াজটাকে এখানে খুব বেশি ভালো করে একদম মিহিকুচি করার কোনো কারণ নাই, বিকজ এটা খেতে ভালোই লাগবে মুখে লাগলে, এই জন্য মোটামুটি বড় বড় করে আমি কেটে নিয়েছি। প্রায় 1 কাপের মতো পেঁয়াজ, কুচি না ঠিক, বাট একটু মোটা মোটা। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে, সব মশলা দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নেব। লবণটা আর মরিচটা আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে, আপনারা যদি আরও ঝাল চান তাহলে আরও মরিচ দিবেন, আর যদি কম চান তাহলে মরিচ একটু কমিয়ে দিবেন। দ্যাটস ইট। এখন এই পর্যায়ে আমি এখানে কাবাব মশলা দিয়ে দিচ্ছি। প্রায় 1 চা চামচের মতো কাবাব মশলা এখানে দিয়ে দিচ্ছি। এটা পরে দেওয়ার কারণ হচ্ছে এটা সাইডে রেখে ভুলে গেছিলাম, সো এই জন্যই এখন দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটার কারণে জিনিসটা আমার এটা অনেক ভালো মতো এটা নরম হবে, আর একটা শেপটা যাতে ভালো হয়, আর বাইন্ডিং করার জন্য এখানে ডিমটা আমি মোস্টলি এখানে কাজ করছে। তো আমাদের মাখানো হয়ে গেছে, এখন মোটামুটি আধা ঘন্টার মতো এটাকে জাস্ট এভাবে রেস্টে রেখে দিব, সো দ্যাট জিনিসগুলো ভালোভাবে একসাথে একটা মিক্স হয়ে যায়। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি।
এগুলোকে আমি এখন পছন্দ মতো সাইজে, পছন্দ মতো শেপ দিয়ে আমি এগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নেব। যেহেতু মাংস সিদ্ধ, ব্রেড ওরকমভাবে সিদ্ধ হওয়ার কিছু নাই, সো এখানে আমাদের প্রায় 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটও লাগতে পারে এক পাশ আরেক পাশ এভাবে ভেজে। প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। একদম সুন্দর ব্রাউন কালার চলে আসলে আমাদের এটা ভাজা হয়ে যাবে। আর তেলে দেওয়ার পরে যে পেঁয়াজগুলো ছেড়ে যাচ্ছে, এগুলোতে কোনো ভয় পাওয়ার কিছু নাই। এগুলা এক্সট্রা পেঁয়াজ বা এগুলো ঠিক মতো হয়তো এর গায়ের সাথে লাগেনি, বাইরে দিয়েছিল, এই জন্য এগুলা ছুটে আসবে। এটা ভেঙে যাচ্ছে বা এরকম কিছু মনে করার কোনো রিজন নাই। সো দেখে নিলেন কত ইজি ওয়েতে কম সময়ে ইনস্ট্যান্ট একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ঝুরা মাংসের কাবাব, এটা আপনারা গেস্টকে দেওয়ার জন্য আপনি খুব কম সময় বানাতে পারবেন, বা আপনার কম সময়ে আপনি খাবারের আইটেম বানিয়ে নিতে পারবেন। সো দেরি না করে দ্রুত বানিয়ে ফেলুন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। অ্যান্ড এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। And also please do not forget to subscribe to my channel. Please subscribe to my channel and hit the bell button to get the notifications. আপনাদের সাপোর্ট পাওয়ার আশা নিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস a lot for watching. আসসালামু আলাইকুম।